আমার পিছনে আগে আপনার একটা ভিসা দেখতে পাচ্ছেন, মালয়েশিয়ার কলিং ভিসা, যেটা প্লান্টেশন সেক্টরের। কোয়েশ্চেন যেটা অ্যারাইজ হচ্ছে, ভাইয়া 31শে জানুয়ারি 2025-এর পরে মেয়াদ বৃদ্ধি পাবে কিনা অ্যান্ড এইটার সম্ভাবনা কতটুকু। আজকে ভিডিওতে আপনারা আই গেস একটা ধারণা পেয়ে যাবেন। আমি সবগুলো ডিটেলস বলবো উইথ হচ্ছে প্রুফ। আই গেস প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্রুফ বেসিক্যালি প্রেডিকশন, হ্যাঁ, সো আপনার ভবিষ্যতে মিলাই নেবেন, বাকিটা চাল্লা ভরসা। যারা আমাকে দেখবেন প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। মালয়েশিয়ার দেখেন, আমি একটা কমেন্টস দেখাই। এই যে একটু আগে একটা কমেন্টস আছে, দেখেন, অনেকে একদিন একটা প্রেডিকশন যে ভাই ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে কি বলছে যে সময় বাড়ানো হচ্ছে, এটা আহ, ওটা বলছে এই সেই, মানে একটা কথা বলছে, এটা আসলে আমি বলতে চাচ্ছি না, একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আচ্ছা, এইটা আপনাদের অনেকের কোয়ারি আছে। সো আমি যেটা বলছিলাম, যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। সো যেটা করতে হবে, আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের বলতেছে এই জন্য, এটা আমার একা চ্যানেল না, আপনার আমার সকলের চ্যানেল। আমার টিয়া পাখি একটু চিকচিক করতেছে, আই হোপ আপনারা এটাতে বোর ফিল করবেন না। মালয়েশিয়ার কলিং ভিসার মেয়াদ ছিল হচ্ছে 31শে জানুয়ারি 2025 প্লান্টেশন সেক্টরের। তো এই সময়সীমাটা বৃদ্ধি হতে পারে কিনা, এইটা একটা টপিক। আর একটা টপিক আছে যে ভাই সবগুলা সেক্টর খুলবে কিনা। তো সবগুলা সেক্টর খুলবে কিনা এইটা নিয়ে এই মুহূর্তে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না। তবে ধারণা করা হচ্ছে, আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আমি শুনতে পাইছি বেশ কয়েকজনের কাছে টিল নাও, যে এটা সম্ভবত বাড়তে পারে। এখন সেটার মেয়াদ কতদিন হবে এটা আমি শুনতে পাইছি, আমি কিন্তু বলিনি যে কনফার্মেশন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন, প্রবাসী বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা, আপনারা একটু কমেন্টস করবেন। অনেকে আছেন মালয়েশিয়া সম্পর্কে খোঁজ খবর রাখেন, এবং আমি বিলিভ করি আমাকে যারা দেখেন প্রত্যেকে আমার থেকে খুব ভালো বুঝেন এবং জানেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যদি কেউ জেনে থাকেন, কোনো আপডেট থেকে থাকে আপনাদের কাছে রিগার্ডিং মালয়েশিয়ার টাইম এক্সটেনশন, প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আমি আরেকবার রিকোয়েস্ট করতেছি, যদি এরকম কারো কাছে কোনো ইনফরমেশন থেকে থাকে মালয়েশিয়ার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে, প্লিজ কমেন্টস করে জানাবেন, আমরা সকলে যেন উপকৃত হতে পারি। আর পাসপোর্ট কালেকশন ইস্যু যেটা আসি, আমাদের কাছে যারা পাসপোর্ট রেখে গেছিলেন, মানে এই যারা মেডিকেল করে গেছিলেন, যাদের পাসপোর্ট আমরা রেখেছিলাম, আপনাদের মোটামুটি একটা সলিউশন প্রত্যেকেরই হয়ে গেছে। আর যাদের এখনও সলিউশন হয়নি, আমাদের কাছে পাসপোর্ট পড়ে আছে, আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করতেছি, আপনারা একটু অফিসে আসবেন, আপনাদের জন্য গুড নিউজ আছে, ইনশাল্লাহ সলিউশন হয়ে যাবে। আর যারা এরকম আছেন, মেডিকেল করেছিলেন বাট অন্য এজেন্সির জন্য পাসপোর্ট উইথড্র করে নিয়ে গেছেন, আপনাদের পেমেন্ট তো অবশ্যই আমি ফেরত দিয়ে দিচ্ছি ভাই। এই ব্যাপারটাতে জিরো টলারেন্স, কারো 1 টাকাও রাখি নাই, প্রত্যেকের পেমেন্ট সহ পাসপোর্ট ব্যাক করে দিয়েছিলাম। তো এরকম যদি কেউ থেকে থাকেন, অনেকেই আছেন আই গেস, যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন, টাকাও সাবমিট করেছিলেন, টাকা রিটার্ন নিয়ে গেছেন, আপনারা আসতে পারেন। আপনাদের কাছে আমার হচ্ছে যে রিকোয়েস্ট থাকবে, যদি অন্য কোনো এজেন্সির মধ্যে ভিসা করে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য বেস্ট অফ লাক অ্যান্ড বেস্ট উইশ, আপনি চলে যান। যদি এরকম হয়ে থাকে যে ভাইয়া ভিসা কোথাও থেকে করতে পারেনি বা ভিসা হয় নাই, পাসপোর্ট বাসায় আছে, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু আসেন। যেই মেডিকেলটা করা ছিল ওই মেডিকেলটা দিয়েই হয়তো বা একটা গুড নিউজ আপনার জন্য আমি করে দিতে পারবো। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যেরকম কেউ থেকে থাকেন, অনেকেই আছেন আই গেস, পাসপোর্ট মেডিকেল করে নিয়ে গেছিলেন পেমেন্ট সহ, আপনারা নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ আপনার জন্য গুড নিউজ আছে। আর যাদের পাসপোর্ট আমার কাছে জমা আছে, হোক সেটা পেমেন্ট দিচ্ছেন বা দেন নাই, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ফিজিক্যালি একটু অফিসে আসবেন। ওভার ফোনে আসলে সলিউশনটা নাও হতে পারে। আগামীকাল থেকে আগামী 3-4 দিনের মধ্যে একটু ফিজিক্যালি অফিসে আসবেন, আপনাদের মোটামুটি একটা সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। আর এগেন বলি, যাদের পাসপোর্ট আমি সাবমিশন রেখে দিয়েছিলাম বা কনফার্ম করেছিলাম, ওনাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সলিউশন হয়ে গেছে। এখন আসি হচ্ছে যে আপনাদের ইস্যু যেটা, ভাই এক্সটেনশন হতে পারে কিনা। আমার ব্যক্তিগতভাবে আমি আল্লাহর কাছে দোয়া করি, প্লাস বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ করি, মালয়েশিয়াতে যারা দায়িত্বে আছেন তাদের কাছে একদম হাত পা ধরে রিকোয়েস্ট করি, যদি সম্ভব হয় প্লিজ হচ্ছে ম্যাথটাকে এক্সটেন্ড করেন, করা উচিত বলে আমি মনে করি। যেহেতু যেহেতু অনেক কম সময় দেওয়া হয়েছিল, আমাদের প্রবাসী ভাইরা, ওয়ার্কার ভাইরা অনেকেই যেতে পারেন নাই, সবার হতে ভিসা হয় নাই, মাত্র 1012-এর মতো অ্যাপ্রুভাল হচ্ছে, আপনার অ্যাটাস্টেশন পাইছে, সেটার মধ্যে 600 হচ্ছে আমাদের বুয়েসেলের। বুয়েসেল বলতে এই জন্য এটা খুব ভালো প্রতিষ্ঠান ভাই, সরকারি প্রতিষ্ঠান, ওনারা দিয়ে অর্ধেক কাজ আলহামদুলিল্লাহ, তাও আমাদের লোক যাক, প্রাইভেট সেক্টরে 600 বা 800-এর মতো লোক অ্যাপ্রুভাল পেয়েছে। সো মানে ব্যাপক একটা জনসংখ্যা, আমাদের ব্যাপক জনগোষ্ঠীর, মানে মেজরিটি মানুষই কিন্তু ভিসা পায় নাই বা কলিং হয় নাই। তো সময়টা বৃদ্ধি করলে ইনশাল্লাহ আমরা হয়তো মানুষজনকে পাঠাইতে পারবো, আমাদের ভাই ব্রাদার যেতে পারবে, গিয়ে রেমিটেন্স ইনকাম করবে, সেটা আমাদের দেশে পাঠাবে, আমাদের রিজার্ভ বাড়বে, আলটিমেটলি দেশের অর্থনৈতিক চাকা ঘুরবে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো দুই পক্ষকেই, যদিও মালয়েশিয়ার কেউ হয়তো আমার ভিডিও দেখে না, স্টিল ইফ এনিওয়ান ফ্রম মালয়েশিয়ান অথরিটি ইজ সিইং মাই দিস ভিডিও,
My humble request to every single one from Malaysian authority, please, if possible, increase the date to take Bangladeshi worker from to take worker from Bangladesh, and we are requesting to extend our date. Seriously, it should because we are eagerly waiting to send worker in Malaysia, as Malaysia is called second Europe for Bangladeshi, বিকজ বাংলাদেশের জন্য আমি মনে করি যে মালয়েশিয়া আসলে দ্বিতীয় ইউরোপ। এখানে গেলে মোটামুটি লো কস্টে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, যেটা আমাদের রেমিটেন্সে অনেক বড় ভূমিকা রাখে। আপনারা চাইলে রিগার্ডিং এই ইস্যু আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, RL1846, লোকেশন H79, ব্লক জি, চেয়ারনবাড়ি, বনানী, ঢাকা। আমি আরেকবার ক্লিয়ার করি, এইটা একটা প্রেডিকশন, কোনো দলিল দাদা আমি এখনও দেখাইনি আপনাদেরকে, বা আমি রাষ্ট্রীয় কেউ না, বা আমি বললেই এটা হয়ে যাবে এরকম কিছু না। আমি যেটা ধারণা পেয়েছি আপনাদের সাথে এই জিনিসটা শুধু শেয়ার করলাম, অ্যান্ড আমি আপনাদের বেসিক্যালি ওপিনিয়নটা চাচ্ছি, আপনি কি মনে করেন মালয়েশিয়ার সময়সীমা বৃদ্ধি করা উচিত কি না, এইটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি কারো কাছে কোনো ইনফরমেশন থেকে থাকে স্পেসিফিক, আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আমি অনেকের কাছে শুনতে পেয়েছি, দ্যাটস আপনাদের সাথে শেয়ার করলাম। আমি চাই আপনারা একটু কমেন্টস করে জানান। এইটা আশা করি আগামী রবি সোমবার নাগাদ হয়তো একটা ডিক্লারেশন চলে আসতে পারে, যদি মেয়াদ বৃদ্ধি হয়। আজকে 21 তারিখ, 25-26 নাগাদ হয়তো বা যারা দায়িত্বে আছেন ওনারা একটা চিঠি দিতে পারে, যদি অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসে। এখন অবধি আমি যেই ইস্যুগুলো জানি আপনাদের কাছে সেটাই শেয়ার করলাম। সম্ভাবনা আছে হয়তো বা মেয়াদটা বাড়তে পারে, এখন বাড়লে কতদিন বাড়বে, কী সিস্টেম হবে, সেটা আপনারা বিস্তারিত ঘোষণা পাবেন। আর নতুন করে লোক নিবে কিনা বা সবগুলো সেক্টর খুলবে কিনা, এটা নিয়ে এখন অবধি আমার কাছে কোনো ধারণা বা প্রেডিকশন, কোনো দলিল দস্তাবেজ নাই। যখন আমি পাবো ডেফিনেটলি আপনাদেরকে শেয়ার করব। টিগলের শুরু থেকেই বেসিক্যালি একটা মোটো ছিল, সেটা হচ্ছে যে টু শেয়ার অথেন্টিক ইনফরমেশন। ট্রাই করতেছি রিগার্ডিং মালয়েশিয়া সবসময় অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য। এর আগে অনেক আগে বলছিলাম যে মালয়েশিয়ার লোক নিবে প্লান্টেশন সেক্টর অ্যাটলিস্ট, আপনারা কিন্তু সেটার প্রুফ পেয়েছেন। অ্যান্ড আমি আরেকবার বলি, যাদের পাসপোর্ট আমাদের কাছে ছিল, মেডিকেল করেছিল বা পেমেন্ট সাবমিট করেছিল, আলহামদুলিল্লাহ মোটামুটি ওনাদের সলিউশন হয়ে গেছে। যাদের এরকম আছে পাসপোর্ট সাবমিট করেছেন বাট এখনও কোনো সলিউশন হয় নাই, আপনারা আগামী 2-3 দিনের মধ্যে অফিসে আসবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য সলিউশন হয়ে যাবে। অ্যান্ড যারা পাসপোর্ট নিয়ে গেছিলেন মেডিকেল করার পরে পেমেন্ট সহ, আপনারা চাইলে আসতে পারেন। আমি ইনশিওর করছি টিল নাও কারো বাংলাদেশি মুদ্রার 1টি টাকা আটকানো হয় নাই, ভবিষ্যতে আটকানো হবে না, কোনো সুযোগ নাই এটার, মানে এটা আউট অফ থিং। আপনি আপনার ফাইল সাবমিট করছেন, কোনো কারণে হয় নাই, প্লিজ টেক ব্যাক ইউর পাসপোর্ট অ্যান্ড মানি। এইটা নিয়ে আলফাইন ওভারসিজ বা আমি রাকিব খান সর্বদাই জিরো টলারেন্সে ছিলাম, এখনও আছি। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এইটাতে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ হবে না, বিকজ ইউর পেমেন্ট, আপনার যে টাকা, এটা আমার আমানত, আমানতের কখনো খেয়ালত করতেন এবং বাকি জীবনে হবেও না। এই ব্যাপারটাতে আই গেস যারা আমাকে চিনেন বা অফিসে আসছেন সবাই একমত হবেন। তারপর যদি কারো কোনো মতের বিরোধ থেকে থাকে সেটাকে আমি স্বাগতম জানাই। অফিসে আসবেন, যদি আপনার কোনো কমপ্লেন বা প্রবলেম থাকে নিঃসন্দেহে এটা সলিউশন করা হবে। যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।